শেষ কিন্তু শেষ নয়, আবার নতুন করে শুরু। বছর শেষে এই চেনা শব্দবন্ধ সমানভাবে প্রযোজ্য করোনার ক্ষেত্রেও। করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের উদ্বেগকে সঙ্গী করে শুরু হয়েছিল 2023 সাল শেষে আবার এক ভ্যারিয়েন্ট আতঙ্ক। কোভিড আতঙ্ককে সঙ্গী করে আরও একটা বছর পার। বর্ষবরণে চোখ রাঙাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট JN.1। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও দুজন। শনিবার রাতে বারাসাতের নবপল্লী এলাকার বাসিন্দা 57 বছরের এক ব্যক্তিকে এখানে রেফার করা হয়। পাশাপাশি হালতুর যাদবগড়ের বাসিন্দা 45 বছরের এক মহিলাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। SSKM হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোগিনী। অস্ত্রোপচারের আগে করোনার উপসর্গ ধরা পড়ায় কোভিড পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে মহিলার। কোভিড সারা বছর ধরেই কম বেশি থাকবে। আমাদের এই ইনফেকশনস বাড়ছে, এটা আমাদের মেনে নিতে হবে। এবং ইনফেকশন এই শীতের শুরুতে কিন্তু যে কোনো ধরনের আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনই বাড়ে। সো সেইখান থেকে দেখলে কোভিডের একটা সম্ভাবনা আছে। এবং যাদের ক্ষেত্রে কোমরবিডিটি আছে বা যাদের ক্ষেত্রে ইমিউনিটিটা কমে গেছে, হয়তো ওষুধ খাওয়ার কারণে বা জেনারেল শারীরিক সমস্যার কারণে, তাদের ক্ষেত্রে কিন্তু কোভিড মারাত্মক হয়ে দেখা দিতে পারে। তাই তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনের চান্স এবং তাদের ক্ষেত্রে রোগের সাথে রোগটাকে নিয়ে বেশ কিছু সমস্যায় কিন্তু পড়তে হতে পারে। এর আগে বেলেঘাটা আইডিতে ভর্তি হন 3 জন করোনা আক্রান্ত। সব মিলিয়ে এই হাসপাতালে 5 জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, প্রায় 3 মাস পর কোভিড ওয়ার্ডে রোগী ভর্তি করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী রবিবার বেলা 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 841 জন। গত 227 দিনে যার সর্বোচ্চ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 4309। নতুন করে করোনায় মৃত্যু হয়েছে কেরল, কর্ণাটক ও বিহারের 3 বাসিন্দার। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 841 জন নতুন করোনা আক্রান্তের মধ্যে পশ্চিমবঙ্গের 17 জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা 57। সবেমাত্র গিয়েছে বড়দিন। বছর শেষে ভিড়ে ভিড়াক্কার চিড়িয়াখানা থেকে বিনোদন পার্কগুলি। এই পরিস্থিতিতে ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ভিড়গুলো এড়িয়ে চলতে হবে। যত সম্ভব ভিড় যথাসম্ভবভাবে না করাটাই ভালো। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করছেন, সেইখানে যদি আমরা মাস্ক পরতে পারি বা পাবলিক ট্রান্সপোর্টে যদি পড়তে পারি বা মলগুলোতে পড়তে পারি, তাহলে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারবো। এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্যই হবে যে রোগটা যেন ছড়িয়ে না পড়ে এবং রোগের মৃত্যু হার সেটা যেন ঠেকিয়ে রাখা যায়। হু জানিয়েছে, গত 1 মাসে গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে 52%। সব মিলিয়ে সাল শেষেও আতঙ্ক করোনার। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।